হে গাইস, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং সবাইকে, অনেক অনেক ভালোবাসা আমার নতুন আরেকটি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘড়িতে এখন বাজে 10টা। তো 10টা এখন আমার চান ধান কাজ পুরো কমপ্লিট হলে, কারণ আজকে অনেকটাই দেরি করে উঠেছি। এই কয়েকদিন যে কি হয়েছে, এত দেরি দেরি করে উঠি, ওই জন্য কাজ কাম করতে করতে 10টা 11টা বেজে যায় সকাল। তো পুজো এখনো হয়নি, দেখতেই পাচ্ছি এখনো রেডি হচ্ছি। আমি সিঁদুর পরছি, টিপ পরছি, এখনো এগুলো পরে টরে তারপরে যাব পুজোর জোগাড় করতে। জোগাড় বলতে থাল বাসন মাজা কমপ্লিট, শুধু ফুল তোলাও কমপ্লিট, বেলের পাতা টাতা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ রেডি করে রেখেছি, শুধু বসবো আর পুজো করব। তো আমার পুজো করা কমপ্লিট। এখন চলো, বর বাজার এনেছে, কি বাজার এনেছে তো তাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে কথা হচ্ছে, বাজার দেখাই তোমাদের। আর এখানে দেখো বরমশাই বাজার করে নিয়ে এসেছে। আজকে তো সানডে, তো দেখো সানডে স্পেশাল কি হতে চলেছে। এই যে দেখো, প্রথমেই পোস্ত দেখালাম, আর তারপরে দেখো কালো বেগুন এনেছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো আজকের কাঁচা লঙ্কাগুলো খুব ভালো আছে। আগের কাঁচা লঙ্কাগুলো আগের দিনের ছিল, যে ওগুলো ভালো ছিল না। কেন কোনো কোনো কাঁচা লঙ্কা আছে যে তাড়াতাড়ি পচে যায়, এই কাঁচা লঙ্কাগুলো তাড়াতাড়ি পচছে না। কাঁচা লঙ্কারও কোয়ালিটি আছে। আর এখানে দেখো টুথপেস্ট এনেছে, তারপর সাবান এনেছে। এই যে সাবান ছিল না, একটা বার করেছে, তার জন্য পেয়ে গেছে এরকম ফাটা আর কি। আর এখানে দেখো গাছি কচু আছে, আর পটল আছে, আর আছে মোটর না, এটাকে কি বলে যেন, এই জিনিসটার নামটা বলতে এত আমার প্রবলেম হয়, কী বলবো, ভুলেই যায় এখানে। এটাকে বলে মটরশুঁটি। মটরশুঁটি না, হ্যাঁ মটরশুঁটি। আর এখানে দেখো ইলিশ মাছ দেখতে পাচ্ছ 3 পিস, আর একটা আছে লেজা আর একটা মাথা। এটারই দাম কত নিয়েছে জানো? 500 টাকা। কারণ এই ইলিশ মাছটা অনেক বড় ছিল, আর এটার দাম ছিল 1400 টাকা কেজি। আর এখানে দেখো 2টা হাঁড়িতে দুধ বসাইছিলাম, তোমাদের দেখালাম। কারণ হচ্ছে একটা বাসি দুধ আর একটা এখন দিয়ে গেল। তো বাসির দুধটা আলাদা করে গরম করছি, কারণ হলো এখন 11টা বেজে গেছে, আজ যদি ফেটে যায়। দেখালাম। আর আজকে কিন্তু সানডে, তো সানডে স্পেশাল আজকে ইলিশ মাছ। তো কি করব, এখন রান্না করতে হবে, সর্ষা পোস্ত বাটা দিয়ে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন দেখো ব্রেকফাস্ট করছি, বাজার মানে ঠিকঠাক করে গুছায় আর পুজো করে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আগে তো পেট শান্তি করি, তারপরে তো কাজ। আর বরমশাই তো 2টা 2:30 3টা বেজে যায় খেতে খেতে। আমাদের খাওয়ার কোনো অতটা চাপ নেই, ওই জন্যই আর কি আমি করে তাড়াহুড়া করি না, দেরি করে রান্না করি। দেরি করে রান্না করলে গরম গরম খেতে পারবো। তো দেখো এই যে দুধ মুড়ি আম দিয়ে খাচ্ছি। আমার এখন রেগুলারই ব্রেকফাস্ট এটাই হবে, কারণ এটা আমাকে খুবই ভালো লাগে খেতে। তো এখন খেয়ে নিচ্ছি। আর দুধের হাঁড়িগুলোর কথা তো বললামই, যে একটাতে ছিল মানে বাসি দুধ, একটা ছিল মানে আজকার দুধ। তো রোজের দুধ, তো ভাবলাম এত দেরি হয়ে গেলে যদি দুধ ফেটে যায়, যদি মিশাই দিই একসাথে, ওই জন্য আলাদা করে গরম করে তারপরে একসাথে ঢেলে দিলাম। কি খাচ্ছি দেখছো, গবাগপ এত খিদে পেয়েছে। 11:30 বেজে গেল খেতে খেতে। এখন 11:30টার সময় আমি খাচ্ছি ব্রেকফাস্ট। আর এই যে চলে আসলাম রান্না করতে, খেয়ে দিয়ে। তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, এখানে পটলগুলো ছুলছি। 3টা পটল দিব সেদ্ধ, আর 2টা আলু দিব সেদ্ধ। তো সেদ্ধ আমি ঝোল খাবো না মাছের, কারণ আমার প্রবলেম আছে আর একটু মানে ঝাল তেল মশলা খাওয়া বারণ। তো মাছটা একটু একটু খাবো, আর বেশি খাবো না। তো এখন বেজে গেছে 12টা, রান্না করতে করতে হয়ে যাবে আমার 1টা 1:30টা। আর এই যে মটর, আবার এই ভুলে গেলাম আমি, এটা মটরশুঁটি না, এটা কি বলে, এই জিনিসটার নামটা এত ভুলে যায়, কি বলবো, এটাকে কি বলে, বটবটি। তো এখন না আমি আমার বরকে ফোন করে জিজ্ঞেস করলাম এই জিনিসটার নাম কি, বলছে বরবটি। তো দেখো কি অবস্থা, এত এই জিনিসটার নাম ভুলে যাই আমি, অন্য কিছু সবজির নাম ভুলি না, এই জিনিসটার নাম খালি ভুলে যায়। খালি বিনস হয়, বরবটি না হয় বিনস। তো দেখো বরবটি ভাজা করে নিয়েছি, আর এখানে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাত দিব না আজকে, আজকে কালো জিরা আর শুকনো লঙ্কা দিব। আর এখানে দেখো মশলা সব কিছু আর
আদা 1 মাস করে নিয়েছি। পেস্ট করার পর দেখো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে দিলাম, তেলের মধ্যে লবণ রেখেছি। এদিকে দেখো ভাতের মধ্যে পটল আর আলু দেখিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর এখন দেখো সুন্দর করে কষাবো, কষায় তারপরে গরম জল দিব, গরম জল দিয়ে তারপর আমি মাছ দিয়ে দেবো। পেটের মধ্যে চলে গেছে, তারপরে আমি অবাক। তো দেখো ঝোল ফুটে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। আর এই যে মাছ দিয়ে দিচ্ছি, বড় বড় পিসগুলো আছে কিন্তু। তোমাদের এর আগে অনেকবার শেয়ার করেছি সরষা ইলিশ, তো রান্না করছি যেহেতু ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। ডেইলি ব্লগ যেহেতু সব কিছুই শেয়ার করতে হবে, একটু একটু করে শেয়ার করছি। তো একবার শুকনো লঙ্কা দিইনি। আর এখন দেখো কাপড় চোপড় তুলে আনলাম ছাদ থেকে, দেখতেই পাচ্ছ। এগুলাকে ভাত করবো পরে, আমাদের যে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ পটল সেদ্ধ মাখাবো। আর এখানে মাছ দেখো কি সুন্দর স্বাদ। আর এখানে দেখো আবার ভুলে গেলাম, আর মনে পাচ্ছি না কি নাম, জানি না কি যেন ভুলে যাই। আর এখানে দেখো, এখানে গ্রামে এসেছিল দোকান থেকে এই একটা গালনা নিলাম, তো এগুলার দাম প্রায় 200 টাকার পড়ে গেল। কারণ বড় যে গালমাটা ওটা নিল 120 টাকা, তারপর বোতলটা নিল 30 টাকা, তারপরে আর একটা ডিবা ছিল 30 টাকা, তারপরে একটা ফুটো ঝুড়িটা মানে স্টিলের ওটা ছিল 50 টাকা, আর আরেকটা ঝুড়ি ছিল 40 টাকা। তো পরে 200 টাকা পার হয়ে গেল। আর এখন দেখো কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি, বরমশাই এখনো আসেনি, এখন কিন্তু 3টা বেজে গেছে। তো কি করব কাপড় চোপড় ভাঁজ করি বসে বসে, তো ভাঁজ করে নিচ্ছি। তো কাপড় চোপড় ভাঁজ করা কমপ্লিট। তো দেখে নাও ফাইনাল লুক আলনাটার। আয়না বলছি আলনা, আজকে কথাগুলো আমার কি বলবো। আর এই যে আমার একটু সকলটা দেখে নাও। আর এইদিকে আয়নাটা বলছিলাম না ঠেলে দিয়েছি, ওইদিকে আরও ঠেলে দিয়েছি, খালি এইটুকু জাস্ট একটু দেখা যাচ্ছে, ওটার দরকারও পড়ে না, খালি জিনিসগুলো রেখেছি। আর এদিকে বিছানাটাও দেখে দিলাম, এটাও এরকমই আছে। আমি সারাদিন শুতেই থাকি এই বিছানার মধ্যে, আর কিরকম থাকবে বলো। আর এদিকে দেখো একবারে ভরে গেছে, এদিকে ফাঁকা করছিলাম সোফাটা সরায়, আবার ভরে গেছে। এখানে মিক্সচার আছে, ওই ঝুড়িগুলো আছে, তারপরে চালের ডিবাগুলো আছে, ড্রামগুলো। তারপর এখন আমরা খাবো। এই যে ইলিশ নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য আজকে কালার এরকম। আর এখন এই যে খেতে বসে গেলাম, গপ গপ করে খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই খিদে পেয়েছে। বরমশাইকে আর সামনে ক্যামেরা নিলাম না, কারণ ও খালি গায়ে আছে, তার জন্য আমি একাই তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করব। তো দেখতে থাকো আমি কেমন করে খাই। আমি তো আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে খাচ্ছি, আর অল্প অল্প করে মাছ নিব একটু একটু করে মাঝে মাঝে, তোমরা দেখতে থাকো। আর কি বলবো, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। দেখছো মুখ চোখের কী অবস্থা, মুখ হাতগুলো ধুতে হবে। আর এখন বেজে গেছে 5টা 6। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না,
এই পর্যন্তই, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আবার পরে নতুন কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো টাটা, বাই।